দেহটাকে দর্শন করলে মনে ভয় লাগে, এমনও বিবৃতি হয়ে যায় মৃত্যুর পর মানুষের বদন। বাবা সেটা জানবে যে এই মৃত্যুমুক্তির ভক্ত ছিল না, যে কারণে আমার ভগবান তাকে নৃসিংহ মানে এমন ভাবে তাকে তার কাছে নিয়েছে যে তার চিহ্নটা দেহের মাঝে রয়ে গেছে। বাবা বিড়াল দেখেছেন তো? বিড়াল, একটা মা বিড়াল যখন সন্তানের জন্ম দেয় ওই বাচ্চাটাকে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যায় কেমন করে মুখে, তাই না? আনন্দ ভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। আবার ওই বিড়ালটি যখন কোনো ইঁদুর ধরে, ইঁদুর শিকার করে, তখন কতটা নৃসিংহ ভাবে শিকার করে। তো মৃত্যু সবার জীবনে আসবে, আপনার আমার। এই জগৎ মাঝে ভাই ভাইয়ের সাথে বেঈমানি করে, বন্ধু বন্ধুর সাথে বেঈমানি করে, কিন্তু মৃত্যু কারোর সাথে বেঈমানি করে না। একদিন না একদিন আপনার আমার জীবনে এসেই যাবে, কিন্তু মৃত্যু তো হবে সবারই। বাবা ওই যে বললাম বিড়াল তার বাচ্চাকে আলোতে ভাবে নেয়, আর যখন ইঁদুর শিকার করে তখন নৃশংস ভাবে শিকার করে। মৃত্যু আপনার আমার সবারই একদিনে হবে, সেদিন সেই ঘরে আপন ঘরে ফিরতে হবে, কিন্তু এক একজনের এক এক ভাবে। যদি সে ভক্ত হয় আবার ভগবান নিজে এসে পরম আদরের যত্নের সাথে তাকে নিয়ে যায়। আর যদি সে অভক্ত হয় তাহলে তাকে নৃশংসভাবে নিয়ে যায়। আমার ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছেন, যেমন অনেক অসুর বধ করেছেন, তাই না? কংস, তারপরে রাবণ, এরা কি আমরা যাদের দৈত্য বলে থাকি, রাক্ষস। ত্রেতা যুগে ভগবান রাম এসেছিলেন। কেন এসেছিলেন? বাবা রাবণকে উদ্ধার করবে বলে। তার প্রত্যেকটা যুগে আসবার একটি করে কারণ আছে, কারণ ছাড়া সে কখনো আসেনি। ভগবান আমার একদিন, ভগবান রাম একদিন ডেকে ডেকে ভাই লক্ষ্মণকে বললেন, ভাই লক্ষ্মণ আমি একটি অকাল বোধন অর্থাৎ পূজা করতে চাই। পূজা করতে হলে ব্রাহ্মণের দরকার, পুরোহিতের দরকার, তাই না? তো পুরোহিত হিসেবে ভাই লক্ষ্মণ তুমি যাও লঙ্কা, সেই লঙ্কা রাজ্যে লঙ্কাপতি রাবণকে নিমন্ত্রণ করে এসো পুরোহিত হিসেবে। ভাই লক্ষ্মণ বললেন, দাদা আপনি কি বলছেন? যে রাবণ আমার মায়ের মতো সীতা বৌদিকে স্মরণ করেছে, যার জন্য আজকে আমরা যুদ্ধে রত হয়েছি, যার জন্য যুদ্ধ করতে এসেছি, দাদা তুমি বলছো তাকে নিমন্ত্রণ করতে, তুমি পূজা করবে আর তাকে ব্রাহ্মণ বানাবে? রাম মনে মনে বলছে, ওরে লক্ষ্মণ রাবণের বাহিরের রূপটা দেখলি, কিন্তু ওর ভেতরে যে হয়তো কি ভক্তি আছে, ওই রাবণের মধ্যে যে হয়তো কি ভক্তি আছে তা তুই দেখতে পারলি কেন? যা রাবণকে বলিয়া নিমন্ত্রণ করে আয়, আমি পূজা করবো। এমন সময় রাবণ পুরোহিত হয়ে এসেছে। রাবণকে ভগবান আমার নিজের
আমাকে আসন পেতে দিয়েছে, আসন পেতে দিয়েছে। ব্রাহ্মণ, যদি ব্রাহ্মণ এনেছে তাহলে আমার ভগবান যজমানের কাজ তো করতেই হবে। একজন ব্রাহ্মণ যদি যজমানের বাড়িতে আসে কি করে বাবা? তার চরণ দুখানা ধোয়। আমার ভগবান কি করলেন? সমুদ্র থেকে জল এনেছে এক ঘটি পেতে, জল এনে রাবণের সামনে গিয়ে দাঁড়িয়েছে, বলছে তুমি আজকে আমার পূজার পুরোহিত, তোমার চরণ দুখানাতে আমি ধোয় দেব। রাবণ কেঁদে কেঁদে বলছে ভগবান প্রভু গো, তুমি যে আমায় বড় পাপিষ্ঠ করে দিলে, তুমি যে ভগবান, তোমার হস্তে যদি আজ চরণ করে দেব আমি যে বড় পাপী হয়ে যাব। বললেন না, তা কেন হবে? আমি তো যজমান, যজমানের কাজ আমি তাই করব। চরণখানা ধোয়াচ্ছে, রাবণ কেঁদে কেঁদে বলছে আচ্ছা সময় যখন যার যেমনি আসে তেমনি তা হয়। আজ তোমার সময় এসেছে ভগবান, তুমি করছো, একদিনে আমারও সময় আসবে, আমিও সেদিন করব। পূজা পার্বণ শেষ হয়ে গেল, এখন তো পুরোহিতকে দক্ষিণা দিতে হবে। ভগবান বলছি পুরোহিত রাবণকে বলছে বলো তুমি কি দক্ষিণা চাও? তখন রাবণ কেঁদে কেঁদে বলছে ভগবান আমি কি দক্ষিণা চাই জানো? এই জগৎ মাঝে তো আমি বড় পাপী। আমি শুনেছি মৃত্যুকালে যে যে ভাব মনে করে মৃত্যুবরণ করে পরকালে নাকি সেই সেই ভাব প্রাপ্ত হয়। তোমার স্মরণে আমার এইটুকু নিবেদন, আমি দক্ষিণা হিসেবে টাকা করি পয়সা কিছুই চাই না, তুমি আমায় এই আশীর্বাদ করো ভগবান। আমি মৃত্যুকালে যেন তোমার বদলে দেখিতে 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 মরিতে যেন মরিতে
ওরে আমার অন্য আশা ওরে আমার মায়া অন্তরে যেন তোমার বদন আমি মরিতে মরিতে পারি ওরে শুধু জন্মে যেন তোমার বদন দেখিতে যেন মরিতে মরিতে পারি হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি জন তোমার বাজা